বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সিগুলো মানে গোয়েন্দা বাহিনীগুলো তারা ধারণা করছেন কয়েকটা বিষয়, যেগুলো ইন্টারন্যাশনাল আউটলেটগুলোতে আসতে শুরু করেছে। আমি আপনাদেরকে এটা গত 15 দিন ধরে বলে আসছি যে ইরান এত শক্তিশালী দুটো দেশের সাথে যে মুখোমুখি হয়ে আছে এবং তাদের যে এত বড় মাপের ধোলাই দিচ্ছে, ইরানের আসলে শক্তিটা কোথায় একটা বিষয় বুঝবেন। একটা বড় দলের সাথে ছোট দল লড়তে গেলেও কিন্তু ভারসাম্য রক্ষা করে চলে, যে আমার একটা পথ খোলা রাখতে হবে। আমেরিকা এবং ইসরায়েল পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, বা ধরেন পাওয়ারফুল আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত মানের প্রযুক্তির সামরিক অস্ত্রের মালিক ইসরায়েল। এমনও বলা হয় ইসরায়েলের কাছে এমন গোয়েন্দার ডিভাইস আছে বা এমন কিছু ডিভাইস আছে যেটা আমেরিকাও কল্পনা করে না। এটা বলা হয় আল্লাহ অনেক মেধাবী মানুষ দিয়েছে ওদেরকে, ওরা একটা লক্ষ্যতে কাজ করছে। আমরা যেমন একটা লক্ষ্যতে কাজ করছি, সেটা কি লক্ষ্য? আওয়ামী লীগ না বিএনপি? তাই না? আমাদের লক্ষ্য একটা, আওয়ামী লীগ না বিএনপি। আমরা ঈদের পরে কি দেখলাম? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ঈদে সর্বাধিক মানুষ সড়কপথে মারা গেছে। অথচ ঈদের 2 দিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ঈদ আসে আমাদের কান্নার জন্য, কারণ আমরা অতীত থেকে দেখেছি যে ঈদে বাড়িতে আসা যাওয়ার পথে প্রচুর মানুষ আমাদের মারা যায়। কিন্তু এবার সকল রেকর্ড ভেঙেছে। গাড়ির ড্রাইভারের বদলে হেলপার বাস চালিয়ে একটা বাস, একজন মানুষের ভুলে কতগুলো মানুষ সলিল সমাধি নদীতে ডুবে গেছে। আজকে অনেকগুলো খবর পেয়েছি, কালকেও পাচ্ছি, প্রতিনিয়ত এই খবরগুলো পাচ্ছি। রাষ্ট্রের মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা নাকি ঘন্টার পর ঘন্টা অফিস করেন, কিন্তু রাষ্ট্র কোথায় যাচ্ছে, রাষ্ট্রের বাপমা কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না। এগুলো বন্ধে কি ব্যবস্থা নেবে? ইউনূস সরকারের আমলেও আমরা এত মানুষের প্রাণহানি দেখিনি, খুব আফসোসের সাথে বলতে হচ্ছে। গণতান্ত্রিক সরকারের সময় আমরা এগুলো বন্ধ দেখতে চাই। আমরা চাই সরকারের মন্ত্রীরা কয়েক ঘন্টা কাজ করবেন, সেটার নিউজ না হোক, তারা কি কাজ করেছেন সেই সংবাদটা আমাদের সামনে আসুক। বাংলা একটু চামে চামে বাংলাদেশের খবর দিয়ে দিলাম, বুঝছেন? আপনাদের রাগ করেন না আবার। আমি কোনো দলকে স্পেসিফিক দালালি করার মানুষ না, ভালোবাসতে পারি, সত্যটা বলতে আমার ঠোঁটি এতটুকু আটকাবে না, কখনোই না। দর্শক, তো বিষয়টা তৈরি হয়েছে যে ইরান তার শক্তিমত্তা দেখিয়ে দিচ্ছে এখন। বড় বড় গোয়েন্দা মাধ্যমগুলো বলছে যে ইরান যেভাবে নেতা সাহেবের বাড়িতে অ্যাটাক করছে, নেতা সাহেবের ঘরের মধ্যে যেখানে পারমাণবিক আছে সেই ডিমোনাতে পর্যন্ত সে হিট করছে, তাহলে ইরানের শক্তিটা কোথায়? এই প্রশ্নটা নিয়ে এখন পুরো পৃথিবীর বড় বড় গণমাধ্যম, ইন্টেলিজেন্স টিমগুলো কাজ করছে। যেখানে আমেরিকা বলছে 48 ঘন্টা সময় দিচ্ছে, ইরান বলছে তোমাকে 30 মিনিট সময় দিচ্ছি। তারপর কি করলো আমেরিকা? বললো তোমাকে আরো 5 দিন সময় দিলাম, আজ শুক্রবার, তোমার উপরে আমি বড় কিছু ঘটিয়ে ফেলবো। ইরান বলছে তুমি আমার যেখানে আক্রমণ করবে তার দ্বিগুণ আক্রমণ আমি তোমার গুরুত্বপূর্ণ জায়গায় করব। তোমার গালফ কান্ট্রির পানি বন্ধ করে দিব, একদম পানিতে মেরে ফেলবো সবাইকে, তাদের সমস্ত গ্যাস তেল বন্ধ করে দিব, দেখি আমি মরবো, সবাইকে নিয়ে মরবো। এবং সেটা করছে ইরান, করে দেখাইছে ইরান। এখন গালফ কান্ট্রি আমেরিকা কি বলছে? হে আমেরিকা, তুমি মারছো ওরে, ওরা মারছে আমারে, কি করবো এখন? বাঁচাও আগে, তুমি আর পাগলামি করো না। আজকে ডোনাল্ড ট্রাম্প, আজকে আমার দিনের প্রথম লাইভে বলে দিয়েছি আপনাদেরকে, আরো 10 দিন সময় ট্রাম্প নিয়েছে যুদ্ধবিরতির জন্য। তিনি যে হুমকিটা দিয়েছিলেন 48 ঘন্টা, সেটা 5 ঘন্টা, অবশেষে সেটা 48 ঘন্টা থেকে 5 দিন, 5 দিন শেষ, আজকে 10 দিন আরো সময় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরান তো সময় চাইনি, তাহলে সময়টা দিয়েছে কে ইরানকে? দেয়া হলো কেন? কারণ আমেরিকা ফাঁদে পড়ে গেছে। আমেরিকা মনে করছে এই ধমকি দিয়ে ইরানকে দম থামাবে, কিন্তু পৃথিবীর নাম্বার 1 গোয়েন্দা মাধ্যমগুলো বলছে ইরানের শক্তিটা কোথায়। এটা অনুসন্ধান করতে গিয়ে কিছু আউটলেট বলছে ইরানের কাছে, বা মুস্তফা খমেনি ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যে ইরানের কাছে যে সেন্ট্রিফিউজ গুলো ছিল বা যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছিল 60%, ইরান সেগুলো দিয়ে হয়তো বা কোনো পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। এবং সাম্প্রতিক সময় ইরানের 3টি মাটির নিচে ভূকম্পন হয়েছে, যেখানে পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য স্থান বলা হচ্ছে, অথবা আশেপাশে ইরানের পারমাণবিক কোনো প্রজেক্ট ছিল এমনটি ধারণা করা হচ্ছে। ইস্পাহানের আশেপাশে এরকম একটা অঞ্চল, আপনারা জানেন যে ইস্পাহান, ফোর্দো বা কি বলে আরেকটি আছে নাতাঞ্জ, এটা হলো ইরানের পারমাণবিক কেন্দ্র। তো বিভিন্ন এজেন্সি বলছে যে ইরান তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার যে ফতোয়া ছিল যে এটা হারাম, যেটা মানব বিধ্বংসী অস্ত্র, সেটা মানব জাতির জন্য হারাম, এই ফতোয়াটা চলে গেছে তার সাথে। কারণ
পরবর্তী তার হত্যার পর যে ব্যক্তি তার প্রাণ বাঁচাতে পারেননি, সেই ব্যক্তি তার পুরো টিমকে নিয়ে যখন চলে গেলেন, তখন তার ছেলে দায়িত্ব নেওয়ার পরে বলছে যে এই যুদ্ধ বন্ধ করতে পারে একমাত্র জিনিস, সেটা হলো নিউক্লিয়ার। অর্থাৎ আমাদের কাছে নিউক্লিয়ার নেই বলে ওরা অ্যাটাক করে, কিন্তু ওরা উত্তর কোরিয়া অ্যাটাক করে না। কেন করে না উত্তর কোরিয়া অ্যাটাক? কারণ উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক আছে। আপনি দেখবেন পাকিস্তানে কি বলে, ইসরায়েল সাহস করে কিছু করতে পারে না। পাকিস্তান ভারত উত্তেজনা শুরু হয়, বড় ফ্রেমে কিছু হয় না, 2 দিন 3 দিনের মধ্যে থেমে যায়, কারণ দুই পক্ষের কাছে পারমাণবিক আছে। কিন্তু আক্রমণ করছে কারা? ইরানকে। যে দুটো দেশ আক্রমণ করছে তাদের কাছে পারমাণবিক আছে, ইসরায়েল এবং আমেরিকা। তো মুস্তফা খামিনির স্টেটমেন্ট এসেছিল, বা ইরানের মিস্টার আলী লারিজানি যিনি শহীদ হয়েছেন, তার বক্তব্য এসেছিল ইরানকে রক্ষা করতে হলে এবার পারমাণবিকের বিকল্প নেই। তো বলা হচ্ছে যে যুদ্ধের গত 28 ফেব্রুয়ারি থেকে আজ 27 মার্চ পর্যন্ত যে লড়াইটা হয়েছে, এর মধ্যে ইরান তার পারমাণবিক তৈরি করে ফেলেছে। এবং ইরান যে মাঝখানে কয়েকটা ভূমিকম্প হয়েছে, এগুলো তার মাটির নিচে পরীক্ষা। এবার ইরান এই যুদ্ধ থামাতে পারে তার সর্বশ্রেষ্ঠ কৌশলটি ব্যবহার করে। যে কোনো সময় ইরান প্রকাশ্যে নিউক্লিয়ার পরীক্ষা চালাতে পারে। কে বলছে? ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের যে মুখপাত্রগুলো, গণমাধ্যমগুলো বা তাদের ইন্টেলিজেন্স সোর্সগুলো, তারা বলছে এই লড়াইটা থামতে পারে, বা এখন পর্যন্ত ইরানকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো, ধরে ফেলবো, খার্গ আইল্যান্ড দখল করবো, এটা করবো, ওইটা করবো, এটা যারা করছেন তাদেরকে থামাতে পারে ইরান যখনই একটা নিউক্লিয়ার পরীক্ষা চালাবে। এবং সঙ্গে সঙ্গে পুরো গালফ কান্ট্রি ইরানের পায়ের কাছে এসে বলবে, হুজুর আমি আপনার পায়ের কাছে এসছি, পা ধোয়া পানি দেন। কারণ তখন বুঝবে আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, যত রাষ্ট্র আছে, যে ইরানের কাছে এখন পারমাণবিক আছে, ইরান চাইলে খায় ফেলাবে আমাদের। তো ইরান বা ইরানের ভেতরের যতগুলো ওপেন সোর্স আছে বা ইন্টেলিজেন্স গুলো আছে, তারা জোরে সোরে যে কথাটি বলছে যে ইরান হয় নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে, অথবা খুব চূড়ান্ত পর্যায়ে আছে, 2-1 দিন হয়তো ইরান এই টেস্ট চালাবে, অথবা ইরানের ভেতরে নিউক্লিয়ার তৈরি হয়ে গেছে, এটা সিআইএ জেনে গেছে, যে কারণে তারা বারবার 48, 5 দিন, 10 দিন করে টাইম গেইন করছে। অথবা আমেরিকা, ইসরায়েল জেনে গেছে, সেই বোমাগুলো ধ্বংস করার জন্য বারবার খেলাটা খেলছে। এখন যে অবস্থাটা ইরান দাঁড়িয়ে আছে, ইরানের সামনে ইরানকে টিকে থাকতে হলে নিউক্লিয়ারের বিকল্প নেই, এটা ইরান জেনে গেছে এবং বলেছে, এবং ইরান সর্বোচ্চ পরিমাণ সেই কাজটি করছে এমনটি ধারণা করা হচ্ছে। প্রশ্ন হলো ইরান কবে এটা টেস্ট চালাতে পারে? এখন ডোনাল্ড ট্রাম্প 10 দিন সময় দিয়েছে ইরানকে, ইরান সময় চায়নি। পাশাপাশি এই দুটো দেশের মধ্যে যেভাবে ধোলাই চালাচ্ছে ইরান, তার সকল সিমটম বলে দিচ্ছে যে ইরানের কাছে কোনো ভয়ঙ্কর কিছু আছে। 2 নম্বর, ইরান নিউক্লিয়ার অ্যাটাক ছাড়াই তার যে মিসাইলের বিশাল ভান্ডার, সে মিসাইল ভান্ডার দিয়ে আরো 6 মাস টানা লড়াই করবে, এমন ঘোষণাও কিন্তু ইরান দিয়েছে। তারা বলছে মাটির নিচে ইরানের মিসাইলের শহর আছে, পানির নিচে তাদের মিসাইলের শহর আছে। মাঝে মাঝে তারা এই ফুটেজগুলো দেখায়, মাটির নিচে বিশাল শহর বানিয়েছে, শুধু মিসাইল আর মিসাইল, বহু ধরনের মিসাইল। এখন ইরানের যে বক্তব্যটি এসছে যে তারা আসছে দিনগুলোতে আরো ভয়ঙ্কর মিসাইল ব্যবহার করবে। আমরা যে ভিডিওটি দেখিয়েছি আপনাদেরকে, নেতা কাকুর বাড়ির ফুটেজ, এটা দেখে তো বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন ভিতরের দৃশ্য কি। তো সেই মিসাইল গুলো যখন ইরান ব্যবহার করবে, কি ঘটতে পারে? দুটো জিনিস, যদি দেখেন নেতা কাকু কোনো নিউক্লিয়ার অ্যাটাক করছে না, ধরে নেবেন ইরানের কাছে আছে, এটা মোসাদ জেনে গেছে। আর এই মুহূর্তে নেতা কাকু তার পুরো দেশের সর্বনাশ ঘটাচ্ছেন, কিন্তু নিউক্লিয়ার অ্যাটাকে সাহস করছেন না কেন? এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসছে। আমেরিকা কিন্তু একবারও নিউক্লিয়ারের কথা বলছে না। আমেরিকা বলছে কমান্ডার না বাবু, এটা করবো, ওইটা করবো, খার আইল্যান্ড দখল করবো, এটা করবো, কিন্তু আমেরিকা যতবার বলছে ততবার পেছাচ্ছে কেন? মিস্টার ট্রাম্পকে 48 থেকে 5 দিন থেকে 10 দিন পেছাতে হলো কেন? এই কেনের উত্তর খুঁজতে শুরু করেন। আমেরিকা এবং ইসরায়েল বোঝার চেষ্টা করছে, তাদের ইন্টেলিজেন্স গুলো বোঝার চেষ্টা করছে ইরান কি নিউক্লিয়ার বানিয়ে ফেলছে কিনা। এটার জন্য তাদের সকল এজেন্ট যারা এখন ইরানের মধ্যে আছে, কারণ ইরান মাঝখান থেকে এই দুটো দেশের এজেন্টদেরকে অনেককে ধরে ফেলেছে, অনেকে ফাঁসিয়ে দিয়েছে, অনেকে জেলে আছে। তো বলা হচ্ছে যে এই দুটো দেশ বোঝার চেষ্টা করছে ইরানের কাছে নিউক্লিয়ার আছে কিনা, বা ইরান নিউক্লিয়ারের কোন পর্যায়ে আছে। কারণ আমেরিকা এবং ইসরায়েলের প্রশ্ন আসছে যে আমরা ওদেরকে মারছি 2টা, ওরা মারছে 4টা। আমরা ওদেরকে যেই পরিমাণ মারছি তার চেয়ে বড় পরিসরে মারছি।
আমেরিকার সেনারা, মার্কিন সেনারা গালফ কান্ট্রিতে অর্থাৎ আরব রাষ্ট্রে তারা সকল বেস ছেড়ে পালিয়ে তারা বিভিন্ন হোটেল মোটেলে গিয়ে উঠছে। তারা আরব জনবসতির মধ্যে ঢুকে পড়েছে, মানুষের সাথে মিশে গেছে, তাদেরকে শেল্টার হিসেবে ব্যবহার করছে। তারা জানে ইরান আরবদের মারবে না, মুসলিম জাতিরা। তো মার্কিন সেনারা পোশাক পরিবর্তন করে তারা ঢুকে পড়েছে এখন আরবদের মধ্যে। ধরেন একটা বিল্ডিং এ আরবরা থাকছে, সেখানে 2টা ফ্লোর তারা ভাড়া নিয়ে জীবন রক্ষা করছে। ধরেন একটা হোটেলে, আরবদের হোটেল, সাধারণ মানুষের হোটেল, সেখানে তারা রুম ভাড়া করে থাকছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে তারা এখন নিজের জীবন বাঁচাচ্ছে। আমেরিকাকে ইরানের ভয় জীবন বাঁচাতে বেস ছেড়ে পালাতে হলো, অথচ তারা এত পরাশক্তি, এত পাওয়ারফুল, অস্ত্রের মালিক, B2 বোম্বার্স, হ্যাঁ, তাদের কত কিছু আছে, বাংকার ব্লাস্টার, এত কিছু থাকার পরও আমেরিকা ভয় পাচ্ছে কেন? ওই একটি কারণ বলা হচ্ছে যে তারা সকল নেটওয়ার্ক সোর্সকে কাজে লাগাচ্ছে যে ইরানের কাছে নিউক্লিয়ার রেডি হয়ে গেছে কিনা, এবং ইরানের এই শক্তির উৎস কি নিউক্লিয়ার নাকি এর চেয়ে ম্যাসিভ বা এর চেয়ে ভয়ঙ্কর কোন মিসাইল ইরানের কাছে আছে। কারণ রাশিয়া কিন্তু জানিয়েছে যদি কোনোভাবে নেতা সাহেব ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ার ব্যবহার করে তবে রাশিয়া নিউক্লিয়ার ব্যবহারে বাধ্য হবে। তার মানে রাশিয়া যুদ্ধটাকে এই লেভেলই চাচ্ছে যে তোমার মিসাইল মারুক, তুমি মারো, তুমি মারো, কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক যদি কেউ করে তার এগেনস্টে রাশিয়াও নিউক্লিয়ার অ্যাটাক করবে, এমন ঘোষণা কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এসছে। রাশিয়ার গণমাধ্যম এটা কিন্তু আমি গত 2-3 বারও আমাদের খবরে বলেছি। তো এই পর্যায়ে ইরানকে নিয়ে পুরো পৃথিবী টেনশনে আছে। আজকে যদি ইরান নিউক্লিয়ার টেস্ট করে বসে, আরবরা তো পায়ের কাছে আসবে, পুরো ইউরোপ চুপ হয়ে যাবে। মনে রাখবেন আগামীকাল থেকে ইরানের নিষেধাজ্ঞা সব উঠে যাবে। ইরানের মতো পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করবে, কারণ ইরান হরমুজ প্রণালী থেকে টোল নেবেই। আমি হরমুজ প্রণালী নিয়ে একটি ভিডিও করার প্ল্যান আছে, একদম ম্যাপ ধরে ধরে আপনাদের কেন এটা গুরুত্বপূর্ণ কি কি সেটা বোঝাবার জন্য। তো এই মুহূর্তে ইরান তার রাষ্ট্রের ভেতরে সবচেয়ে পিক আওয়ারে আছে এবং সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আছে। একটা ভুল ইরানকে শেষ করে ফেলবে, একটা সফল চাল ইরানকে পৃথিবীর বুকে বা মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার করে দেবে। এখন ইরান